Hello everyone, welcome back to this channel. আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো যারা আপনারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে অ্যাডভান্স স্ট্রাকচারের উপর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই প্রতিটা স্ট্রাকচারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সকলের কিন্তু জানা প্রয়োজন। তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তুমি কাজে মগ্ন, সে কথা বলাই মগ্ন, তারা খেলায় মগ্ন, আমি কাজে মগ্ন ছিলাম। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো প্রথম স্ট্রাকচারে আমরা দেখব এই টাইপের বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা কোনো কাজে মগ্ন আছি। এই যে কোনো কাজে মগ্ন থাকা, এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইউজ করতে হবে engrossed in। engrossed in এর বাংলা মানে হলো মগ্ন থাকা। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস engrossed in প্লাস ভার্বের আইএনজি ফর্ম এবং শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। তো এই ছিল সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব কয়েকটা এক্সাম্পল। তুমি কাজে মগ্ন, তুমি কাজে মগ্ন, এই বাক্যটা ইংলিশে হবে ইউ আর এনগ্রসড ইন ওয়ার্কিং। ইউ আর এনগ্রসড ইন ওয়ার্কিং। সে কথা বলায় মগ্ন, সে কথা বলায় মগ্ন। হি ইজ এনগ্রসড ইন টকিং। হি ইজ engrossed in talking. He is engrossed in talking. তারা খেলায় মগ্ন। They are engrossed in playing. They are engrossed in playing. আমি দেখায় মগ্ন ছিলাম। আমি দেখায় মগ্ন ছিলাম। I was engrossed in watching. I was engrossed in watching. সে মুভি দেখায় মগ্ন ছিল। সে মুভি দেখায় মগ্ন ছিল। He was engrossed in watching movie. He was engrossed in watching movie. তো এই স্ট্রাকচারটা থেকে আমি আপনাদের সাথে 5টা এক্সাম্পল শেয়ার করলাম। আশা করছি আপনারা বুঝেছেন যে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনারা কিভাবে এই টাইপের বাক্যগুলোকে সহজে ইংলিশে বলতে পারবেন। তো চলুন এবার তাহলে দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। সেখানে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি। এটা করার কথা আমার মাথাতেই আসেনি। তোমাকে জানানোর কথা আমার মাথাতেই আসেনি। তাদের জিজ্ঞাসা করার কথা আমার মাথাতেই আসেনি। তো এই টাইপের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা আপনারা কমন দেখতে পাচ্ছেন সেটা হলো এমন কিছু যেটা আমরা করার কথা ভাবিনি বা যেটা করার কথা আমাদের মাথাতেই আসেনি। তো এই যে মাথাতে আসেনি, এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো It never crossed my mind. It never crossed my mind. ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে আমাদের বলতে হবে It never crossed my mind, তারপরে বলতে হবে টু এবং শেষে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। খুবই ইজি একটা স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটা মনে রাখাও কিন্তু খুবই সহজ। তো চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ সেখানে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি। সেখানে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি। It never crossed my mind to go there. It never crossed my mind to go there. এটা করার কথা আমার মাথাতেই আসেনি। এটা করার কথা আমার মাথাতেই আসেনি। It never crossed my mind to do it. It never crossed my mind to do it. তাদের ইনভাইট করার কথা আমার মাথাতেই আসেনি। It never crossed my mind to invite them. It never crossed my mind to invite them. তাকে কল করার কথা আমার মাথাতেই আসেনি। It never crossed my mind to call her. It never crossed my mind to call her. তোমাকে জানানোর কথা আমার মাথাতেই আসেনি। It never crossed my mind to inform you. It never crossed my mind to inform you. তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে অলরেডি আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচার।
মুখে মুখে কথা বলা বন্ধ করো। সে সবসময় মুখে মুখে কথা বলে। তোমার মুখে মুখে কথা বলা উচিত না। আমি মুখে মুখে কথা বলতে চাই না। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস, আপনারা কি জানেন যে মুখে মুখে কথা বলা এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয়? তো যদি আপনারা জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে ডোন্ট ওয়ারি, কারণ আপনারা এই স্ট্রাকচারে শিখে যাবেন যে মুখে মুখে কথা বলাকে ইংরেজিতে কি বলে। সো মুখে মুখে কথা বলা, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো টক ব্যাক। টক ব্যাক। তো চলুন এই ফ্রেজটা দিয়ে এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। মুখে মুখে কথা বলো না। মুখে মুখে কথা বলো না। এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ডোন্ট টক ব্যাক। ডোন্ট টক ব্যাক। পরের এক্সাম্পল, তুমি কেন মুখে মুখে কথা বলছো? তুমি কেন মুখে মুখে কথা বলছো? Why are you talking back? Why are you talking back? সে আমার মুখে মুখে কথা বলছে। He is talking back to me. He is talking back to me. তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু মনে রাখতে হবে এই ফ্রেজটাতে কিন্তু টক হচ্ছে মেন ভার্ব, তাই সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অনুযায়ী এই টকের ফর্ম কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে, যেমন এই সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো সেই কারণে এখানে ফ্রেজটা টক ব্যাক না হয়ে গেছে টকিং ব্যাক, রাইট? পরের এক্সাম্পল, আমি বড়দের মুখে মুখে কথা বলা পছন্দ করি না। আমি বড়দের মুখে মুখে কথা বলা পছন্দ করি না। I don't like to talk back to elders. I don't like to talk back to elders. তোমার মুখে মুখে কথা বলা উচিত না। তোমার মুখে মুখে কথা বলা উচিত না। You should not talk back. You should not talk back. ওকে, তো আপনারা দেখলেন যে এই ফ্রেজটা ব্যবহার করে আপনারা এই টাইপের বাক্যগুলো কত সহজে ইংলিশে বলতে পারেন, রাইট? তো অলরেডি কিন্তু আমি আপনাদেরকে 3 ধরনের স্ট্রাকচার দেখিয়ে দিলাম। আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আজকের ভিডিওতে আপনাদের প্র্যাকটিসের জন্য কেন আমি কোনো সেন্টেন্স বলছি না। তো আর ভাবার কোনো কারণ নেই, কারণ এবার স্ক্রিনে আপনারা যে বাক্যগুলো দেখতে পাবেন সেই বাক্যগুলোর ইংরেজি কিন্তু আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন, কারণ আমি দেখতে চাই আপনারা কতজন এই স্ট্রাকচারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। সো লেট মি নো ইন দ্য কমেন্টস রাইট নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.